বিএনপি, জামাত, গণঅধিকার পরিষদ প্রত্যেকটা দলের উপর হামলা করতে আমরা দেখেছি। আমরা আজকে দেখেছি একটি সুশৃঙ্খল সংবাদ সম্মেলনে কিভাবে যৌথ বাহিনী হামলা করে আমাদের সহযোদ্ধাদের উপর, আমাদের সহযোদ্ধাদেরকে রক্তাক্ত করে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনাকে প্রশ্ন করে বলছি, আপনি বলেছেন আপনাকে ছাত্ররা ক্ষমতায় বসিয়েছে। আপনি ছাত্রদের বলতে আপনি বিপ্লবীদেরকে বুঝিয়েছেন যারা শেখ হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে। সেই লড়াইয়ে বিএনপি ছিল, জামাত ছিল, গণঅধিকার ছিল, ইসলামী আন্দোলন ছিল, সব রাজনৈতিক দল ছিল। আর যারা আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে আর তাদেরকেই রক্তাক্ত করছে আপনার প্রশাসন। আপনাকে জবাব দিতে হবে। যারা আমাদের এই অভ্যুত্থানকে ধারণ করে, যারা আমাদের এই অভ্যুত্থানকে লালন করে, যারা এই অভ্যুত্থানের কারণে আজ ক্ষমতায় আসেন, তাদেরকে বলবো আপনার সহযোদ্ধাদের উপর সহযোদ্ধাদেরকে রক্তাক্ত করা হয়েছে। এরপরও আপনারা চেয়ারে বসে রাখতে পারেন না। হয় বিচার করুন, নয় ওই চেয়ার ছেড়ে দিয়ে এসে আমাদের সাথে শাহবাগের মঞ্চে একত্রিত হন। আসিফ নজরুল স্যার, ফেসবুকে পোস্ট দিন না, ফেসবুকে পোস্ট না দিয়ে আমাদের সাথে এখানে এসে গলা দিলাম। আসিফ মাহমুদ আলম সকলকে বলছে আমাদের সাথে এখানে এসে গলা দিলাম। চেয়ারে বসে হাই হুতাশ করার জন্য আপনাদেরকে চেয়ারে বসানো হয় নাই। আপনারা চেয়ারে বসেছেন আওয়ামী লীগের বিচার করার জন্য, শেখ হাসিনার বিচার করার জন্য, জাতীয় পার্টির বিচার করার জন্য, চিফ কাদের বিচার করার জন্য, আপনার সহযোদ্ধা লুটদের উপর হামলা করার জন্য নয়। আপনারা হয় চেয়ার ছেড়ে আমাদের কাতারে আসুন, নয় আমরা আপনাদের বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য হব। আমাদের রক্ত আলাদা নয়। আমরা যারাই দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছি তাদের সকলের রক্ত এক। সেই রক্ত তারেক রহমানের হোক, সেই রক্ত মির্জা ফখরুলের হোক, সেই রক্ত নাহিদ ইসলামের হোক, কিংবা নুরুল হক নূরের হোক, এই রক্ত সকলের এক। বিপ্লবীদের রক্ত, যারই রক্ত ঝরবে আমাদের হৃদয়ে আঘাত লাগে। সুতরাং চেয়ারে যারা বসে আছেন আপনাদের হৃদয়